এক প্রাণীর মুখে খাবার তুলে দিতে গিয়ে আরেক প্রাণীকে আমি হত্যা করেছি। সত্যি ভেবে দেখছি এখন আমি গিল্টি ফিল করছি যে এক প্রাণীকে আমি খাবার দিতে গিয়ে আরেকটা প্রাণীকে কেন মারলাম। কারণ আমি বাচ্চাদের জন্য একটা দোকানে কিছু কিনছি, পাশেই দেখছি একটা ভদ্রমহিলা, উনি অনেক কুকুরকে প্রায় দেখি, কুকুরকে সন্ধ্যার সময় ডেকে ডেকে এনে আরও কখন খাওয়ায় আমি জানি না, কিন্তু সন্ধ্যার সময় দেখি যবে যবে দু একবার চোখে পড়েছে যে অনেকগুলো কুকুরকে বাটি থালা নিয়েছে, ব্যাগে করে এরকম টানতে টানতে খাবার নিয়েছে, তাদেরকে ডেকে এখানে খাইয়ে যাচ্ছে, আবার কিছু দূর গিয়ে আবার কিছুটা কুকুরকে ডেকে তাদেরকে খাইয়ে যাচ্ছে। এটাতে যাচ্ছে ডেলি করে আমার দু একবার চোখে পড়েছে। দিয়ে হঠাৎ বাচ্চাদের জিনিসটা কিনছি, টাকাটা বের করেছি, পাশেই যেহেতু কুকুরগুলোকে খাওয়াচ্ছে, আর দেখছি তাদের পাতে শুধু শুধু ভাতগুলো, শুধু শুধু ভাত, আর ভাতের সাথে কী মেখেছে টেখেছে অত জানি না। বাচ্চারা এদিকে আমাকে ডিস্টার্ব করছে, কেন জানি না। ফট করে পয়সাটা যে হিসাব করছি, আমি বললাম আপনি তো রোজ খাওয়ান, আমার এই 100 টাকাটা রাখুন, কালকে ওদেরকে একটু চিকেন এনে খাইয়ে দেবেন। আমার এবার বলে এসছি চিকেন এনে খাইয়ে দেবেন। দিয়ে সে মানুষটা নিল, দিয়ে আবার পরে বলল যে হ্যাঁ আমি তো এতজনকে খাওয়াই, কখনো তাদেরকে ভালো করে খাওয়াতে পারি না, হোক 100 টাকার চিকেন এনে আমি কালকে খাইয়ে দেবো, ধন্যবাদও আমাকে বলে গেল। তারপরে আমি বাড়িতে এসে তারপরে কেন জানি না আমি ভাবছি, যা এই কুকুরগুলোকে খাওয়াতে গিয়ে সে একটা চিকেনের দাম, ছোট চিকেনের দাম 100 টাকা হলেও আমি তো একটা মুরগিকে মারছি, কুকুরের মুখে খাবার তুলতে গিয়ে একটা মুরগিকে মেরে দিচ্ছি। তাহলে তো আমি আবার কোন দিক দিয়ে থ্যাংক ইউর অধিকারী হলাম, বা কোন দিক দিয়ে আমি পুণ্য করলাম, না আমি লাভ করলাম, না কি করলাম। পরে আবার ভাবছি যে আমি এটা কি করলাম। আমি তো তাকে বলতে পারতাম তেনাকে যে আপনি নিন, ওদেরকে আরও একদিনের না হয় আমি 1 কেজি চালের দাম দিলাম, ওদেরকে ভাত খাইয়ে দেবেন। কারণ ভাতের কথাটা মাথায় আসেনি, তার কারণ হচ্ছে রাস্তাঘাটে কুকুরদেরকে যে এত এত ভাত দেয়, উনি কিন্তু রাস্তায় ঢেলে খেতে দেননি, উনি প্রত্যেকটা কুকুরের জন্য 10টা খানিক বাটি রেখেছেন, সেই বাটিতে প্রত্যেককে দিচ্ছেন, বসে ভালো করে মেখে চটকে খাওয়াচ্ছেন। কুকুর আবার হাঁচি করলে তাদেরকে হাত বুলিয়ে দিচ্ছেন, বলছে জল খা, জল খা, একটু জল খা, জল খাইয়ে দিচ্ছেন পুরোটা ফিনিশ করতে, তারপরে উনি যাচ্ছেন। এই যে জিনিসটা তাকে এত যত্ন করে খাওয়ানোটা আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার ভালো লাগলো। এবার আমি সে চিকেনের কথাটা বললাম, এই জন্য বলছি যে আমি তো এটা ভুলই করলাম বলুন, যে কয়েকটা কুকুরের মুখে আর একটা চিকেন মুরগিকে মারলাম। এটা তো মারলামই, সে তো তার পরের দিন কিছু না কিছু হলেও তো মুরগির কাঁটা হাড়ও নিয়ে এসে তাকে খাওয়ালে, মুরগির যেটাকে বলে ফেলে দেওয়ার জিনিসও যদি নিয়ে এসে রান্না করে খাওয়ায়, কিন্তু সেই তো খাওয়াবে। তারপরে আবার খারাপ লাগলো মনটা, বললাম 100 টাকা দিয়ে কালকে ওদেরকে যাই হোক এনে খাইয়ে দেবে। আবার পরে ভাবতে তো নিজেই খারাপ লাগছে। তাই বলছি যে একজনকে খাওয়াতে গিয়ে আরেকজনকে মারছি, এ কি আমি ভালো কাজ করছি নাকি। এই জন্য সবসময় বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বা কিছু কথা বললে মানুষকে ভেবে বলো, বলার পরে ভাববে না, তাহলে আর কি লাভ। বাচ্চাদের আমি কোথাও নিয়ে গেলে আমি এই ভিডিও টিডিও চক্করে খুব একটা পড়ি না। সময় মনে হয় যে আমার কাছে আগে আমার বাচ্চা, ভিডিও সময় পেলে তখনই ভিডিও, অযথা আমি বাচ্চাদের অবহেলা করে কোনো ভিডিওর পথে নামবো না। কিন্তু এখন যেহেতু খারাপ লাগছে তাই শেয়ার করছি আর কি, বলে এলাম এটা। টাটা। মনটা খারাপ খারাপ লাগছে তো এই জন্য। এইটা আমার ভিডিও করার কোনো, যদি আমার ভিডিও করার ইচ্ছা থাকতো আমি ওখানেই যে দিচ্ছিলাম ওখানেই ভিডিও করতাম, শুধু এই এখন বসে খারাপ লাগছে বলে আমি ভিডিওটা করলাম, নাহলে তো ওই কুকুরগুলোকে দেখাতে পারতাম, ওকে 100 টাকা দিচ্ছি ওটাও দেখাতে পারতাম, কিন্তু দেখালাম না। কারণ আমি বললাম এটা আমি দিচ্ছি আর এটা আমি ঘটা করে এত ভিডিও করব না, কারণ জানি এখন কাউকে কেউ সাহায্য করলেও সেইটা যে ভিডিও করছে তাতেও প্রচুর ভিউজ আসছে। এখন তো দেখছি এটা ট্রেন্ডিংয়ে চলছে, কেউ কাউকে সাহায্য করছে সেইটাই যে ভিডিও করছে তাতেই প্রচুর ভিউজ আসছে, যে প্রচুর ভিউজ আসবে, তাহলে সেটাও। বাচ্চাদের কোথাও নিয়ে গেলে না আমি যদি ভিডিও শুরু করি, যেন কেন জানি না কোথাও গিয়ে আমার মনে হয় আমি বাচ্চাদের প্রতি অবহেলা করছি, যার জন্য আমার আর ভিডিও করা হয়ে ওঠে না। আমার ফার্স্ট টার্গেট থাকে আমার বাচ্চারা, যখন সময় পাবো তখন ভিডিও।
বাচ্চাদের জন্য ভিডিওর জন্য যেন আমার কখনো বাচ্চাদের অসুবিধা না হয়, সেই ভেবেই আমি ফোনটাকে পুরো একদম ঢুকিয়ে রাখি ব্যাগের মধ্যে। যখন দেখি কোথাও একটা সেফটি জোনে আছি তখন ভিডিওটা করি, বা তার বাবা সঙ্গে আছে বাচ্চাদেরকে হ্যান্ডেল করছে, তখন আমি কি করি, ভিডিওটা অন করি। কিন্তু অতটা আমার বাচ্চাদেরকে নিয়ে ভিডিও, যদিও বা বাচ্চাদের নিয়ে আমার ভিডিও চ্যানেলটার নাম, কিন্তু বাচ্চাদের নিয়ে সেভাবে কোনো আমার অতটা বেশি ভিডিও করা হয়ে ওঠে না। বাচ্চাদের নিয়ে সেভাবে আমার ভিডিও করা হয়ে ওঠে না। এই হলো ব্যাপার, এখানেই টাটা।